তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সকালবেলায় অনেকটা রোদ উঠেছে। তো কালকের কিছু কাপড় ছিল, ধোয়া কাপড়, তো এগুলো এখন আমি মেলে দিচ্ছিলাম এইদিকে। তো কাপড়গুলা মেলা শেষ করে চলে এলাম ব্রাশ করতে। তো এখানে আমি বোন ব্রাশ করছিলাম আর ওকে ভিডিওতে নিব বলছিলাম, তো সেই কারণে ও হাসছিল। তো তারপরে আসলাম চা খাওয়ার জন্য। তো এখানে ছিল বিস্কিট আর ছিল মুড়ি আর দুধ চা। তো তারপরে এখানে চা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো ভাই এইদিকে উকি দিচ্ছে, দেখছে আমি ব্লগ করছি, ফার্স্ট টাইম ভিডিও করছি। তো সেই কারণে সবাই একটু অন্যরকম লাগছে। তো কিছু শুকনো লঙ্কা ছিল, আমি দিয়ে দিচ্ছি শুকানোর জন্য, আর কিছু সুপারি ছিল। তো তারপরে বন্ধুরা স্কুলে চলে গেল। তারপরে আমি এসে গেলাম, ঘরগুলা গুছিয়ে নিচ্ছি, বিছানা টিছানা। তো তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের দিকে মোটামুটি ঠান্ডা পড়েছে, কম্বলও লাগে আবার ফ্যানও চালাতে হয়, এরকম একটা ঠান্ডা পড়েছে। তো বিছানা গুছানোর পরে কিছু কাপড় ছিল, তো কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপর কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো তারপর দেখো অনেকগুলা বাসন ছিল, তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে বাসনগুলো আমি ধুয়ে এনে রেখেছিলাম ঘরে, তারপরে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, তো একটু অন্যরকম হচ্ছে, হয়তো বা আমি সবার মতন পারছি না। তো যাই হোক, তো তারপরে দেখো এদিকে অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলোই ধুয়ে নিচ্ছি। তারপরে ঘরে চলে এলাম। তো ভাবছিলাম কি রান্না করব। তারপরে এখানে সবজি কেটে নিচ্ছিলাম, শুটকি মাছের জন্য কিছু সবজি কেটে নিচ্ছিলাম, আর এখানে আলু কোয়াশ দিয়ে একটা ভাজার জন্য কেটে নিয়েছিলাম। তো তারপরে চলে গেলাম স্নানে। তো স্নান করে এসে আমি ঠাকুরও দিয়ে নিয়েছিলাম। তারপরে আমার ছোটো কাকি এসেছিল ঘরে, তো বাইটাকে নিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম, ও তো ঘরে থাকতেই চায় না। তো তারপরে ওরা চলে গেছে, তারপরে এসে আমি এখানে বাজাগুলা করছিলাম। তো তারপরে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে আর বাজাগুলা দিয়ে দিচ্ছিলাম, কারণ কি সরষের তেল ছিল না আমাদের ঘরে, তো সেই কারণে সাদা তেল দিয়ে বানাচ্ছিলাম। আর আমি এদিকে দেখছিলাম কি পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছিল। তারপরে দেখো একটু হলুদ গুঁড়া, তারপরে লবণ দিয়ে আমি এখানে ভাজাটা করে নিচ্ছিলাম, আর কিছু মশলা দেইনি। তো আমি তো শুটকি মাছের জন্য সবজি কেটে রেখেছিলাম। তারপরে বাবা ফোন করে বলল কি আমি মাছ নিয়ে আসছি, তারপরে তুমি তরকারি বানাবে। তো তারপরে দেখো বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো মাছটা ধোয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো পুরো রেসিপিটা দিতে পারি নাই,
মাছগুলো আমি এখানে তো এখানে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছিলাম। তারপরে এদিকে ফুলকপি আর আলুগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এখানে দেখো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম, আর এইদিকে হলো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, একদম সন্ধ্যাবেলা ভিডিও করেছি। তো এখানে চা খাচ্ছিলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।